আপনারা জানেন যে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের মাধ্যমে গোটা দেশে সংস্কার কার্যক্রম চলছে এবং এর থেকে বাইরে নেই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মানে গত ২১ তারিখে আপনারা জানেন যে ফারুক আহমেদ যিনি প্রধান নির্বাচক ছিলেন তিনি বিসিবির দায়িত্ব নিয়েছেন। আজকে আনুষ্ঠানিকভাবে প্রথম বোর্ড মিটিং হচ্ছে। ইতিমধ্যে বোর্ড পরিচালক যে ৯ জন আছেন তারা ইতিমধ্যে বোর্ডে চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় এখন এখানে। তারা বোর্ডে চলে আসেন, তারা মিটিং করছেন। তো আজকে আসলে এজেন্ডা আসলে অনেকগুলো এজেন্ডা। তো গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোর মধ্যে স্ট্যান্ডিং কমিটিগুলোকে স্ট্যান্ডিং কমিটিগুলোকে ভাগ করে দিতে হবে। স্ট্যান্ডিং কমিটিগুলো যেগুলো আছে, যেগুলো স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিলেন তারা আসলে এখন আপাতত দেশে নেই এবং কোথায় আছেন এই ব্যাপারে আসলে বিস্তারিত জানা যায়নি। আপনি ক্রিকেট অফিসের চেয়ারম্যান যিনি ছিলেন জালাল ইউনুস, উনি পদত্যাগ করেছেন এনএসসি কোটা থেকে। তার বদলে যিনি এসেছেন ফারুক আহমেদ, তিনি ইতিমধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপরে আমাদের যে অন্য যে কমিটিগুলো আছে, মিডিয়া কমিটি আছে, মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন টিটু ভাই, তানভীর আহমেদ টিটু, তিনিও আসলে দেশে নেই এই মুহূর্তে। তো তার জায়গায় আসলে তার জায়গায় নতুন কাউকে আমরা দেখতে পারবো। এর বাইরে আরও যে কমিটিগুলো আছে, টুর্নামেন্ট কমিটি আছে, ফিনান্স কমিটি আছে, ওমেন্স কমিটি আছে, সেই কমিটিগুলোকে আসলে সেই কমিটিগুলো আসলে আজকে ভাগ করে দেওয়া হবে। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিসিশন যে সাকিব আল হাসান বাংলাদেশের অলরাউন্ডার, তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার অবস্থা ইতিমধ্যে মানে মামলাটা আসলে মামলা অবস্থায় আছে, এখনো এফআইআর হয়নি। সেক্ষেত্রে সাকিবকে আসলে খেলতে পারবেন কিনা বোর্ড সভাপতি ইতিমধ্যে বলেছেন তিনি খেলবেন, যতদিন পর্যন্ত মামলার অগ্রগতি না হয় ততদিন পর্যন্ত খেলতে তার সমস্যা নেই। সেই জায়গা থেকে আসলে আমরা বলতে পারি যে সাকিবের ব্যাপারটাও অনেকটা ক্লিয়ার, যে সাকিব আসলে আজকে অফিসিয়াল একটা ডিক্লারেশন সাকিবের খেলতে বাধা থাকবে না। আরেকটা ব্যাপার যেটা বলি, আজকে মিটিংয়ের শুরু থেকেই একটু বেশি মনে হয় যেন মানে ফোকাসটা আসলে বিসিবির কার্যালয়ের দিকে। ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তারা, পুলিশ কর্মকর্তারা এসেছেন। আজকে একটু বোধহয় মানে এখন আমরা জানতে পারিনি, কিছু হয়তো সমস্যাও থাকতে পারে। সেই জায়গায় আমরা জানার চেষ্টা করব আসলে প্রবলেমটা কোথায় কী হয়েছে। সেনাবাহিনী 2টা গাড়ি এবং পুলিশের একটা ফোর্স ইতিমধ্যে কার্যালয়ে ঢুকেছে। এর মধ্যে কিছু মানে বাহিনী মানে কর্মকর্তা লেভেলে তারা উপরে আছেন। আমরা এর আগে যা দেখেছিলাম যে আসলে নর্মাল নিরাপত্তার ব্যবস্থার মধ্যে যেটা হয় যে নিরাপত্তা প্রক্রিয়াটা আসলে একটা স্ট্যান্ডার্ডে থাকে, কার্যালয়ের সামনে হয়তো ওই প্রসেসটা থাকে। কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তার কিছু সদস্য তারা কার্যালয়ে গিয়েছেন। মিটিং যে অবস্থায় চলতেছে আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক শামীম ভাই। আজকে আসলে গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো কি? দেখেন, আসলে এটা কমিটি বিন্যাস করতে পারে, যেহেতু আপনি নতুন 2 পরিচালক দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে কমিটি বিন্যাস করাটাই কথা, কারণ তাদের দায়িত্ব দিতে হবে, তাই না? একজন বোর্ড প্রেসিডেন্ট, হয়তো উনিও কিছু দায়িত্ব নেবেন। আর আপনার 14 জন পরিচালক যেহেতু দেশের বাইরে আছেন, তাদের কাজগুলো কাকে দিবেন? আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এরা কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে 3টা সভা করে এই আপনার ওই যে পরিচালক যেগুলো দেশের বাইরে আছে বা আত্মগোপন আছে তাদের পদগুলো ভ্যাকেট করতে চায়। এইটা হলো একটা কথা, কারণ এটা গঠনতন্ত্রের একটা ধারা আছে 13.2। এই ধারা বলেই কিন্তু আপনি করতে পারেন যে 3 সভায় অনুপস্থিত থাকলে সেই পরিচালকের পদ শূন্য হয়ে যাবে। এইটাও একটা প্রক্রিয়া আছে, কারণ আপনি 1 সপ্তাহের মধ্যে 2টা সভা করতেছে, এর আরেকটা সভা যদি পরবর্তী সপ্তাহে করে তাহলে কিন্তু আপনি ফাঁকা হয়ে যায়। অর্থাৎ আপনি ওই পদগুলোকে শূন্য করে আপনি হয় তার রিপ্লেসমেন্ট নিতে পারেন, রিপ্লেসমেন্ট নিলে ইলেকশন করতে হবে, না হলে আপনি যা আছে কোরাম পূর্ণ করে এদেরকে দিয়ে ভোট চালাবে, এটা হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেই কমিটিটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বুঝি ক্রিকেট অফিস, সেই কমিটিতে আসলে সম্ভাব্য কাকে দেখছেন? এখন ক্রিকেট অফিসে কেন যেন মনে হচ্ছে যে ফারুক ভাই ইতিমধ্যে আপনার নাজমুল আবেদিন ফারুক ফাহিম ভাইয়ের সাথে বসেছিলেন, ওনার আগ্রহ কোনটা বেশি, কৌতূহল কোনটা বেশি সেটা চাচ্ছেন যে উনি কোন কমিটি নিতে যাচ্ছেন। এইখানে একটা প্রস্তাব আসছে যে উনি নিজেই বলছেন যে ক্রিকেট অফিস নিতে চাই, যেহেতু ক্রিকেট অফিস আপনি জানেন যে ক্রিকেট অফিসে জালাল ভাই ছিল, ওই পদটা শূন্য হয়ে গেছে। এখন এই জায়গাটা কে দায়িত্ব দেবে? এখন যদি রিসাফল করতে কমিটি রিসাফল না করে কিন্তু সরাসরি কিন্তু যদি আপনি ওই পোস্টে কাউকে নেন তাহলে কিন্তু সুবিধা হয়ে যায়। এইটা একটা কারণ হতে পারে যে ওনাকে হয়তো বা এই পদ দেওয়া হতে পারে। আচ্ছা,
আচ্ছা, ধন্যবাদ শামীম ভাই আপনাকে। ধন্যবাদ। যা বলছিলাম আসলে আজকে কমিটিটা হচ্ছে যেই কারণে গুরুত্বপূর্ণ, কমিটির মানে স্ট্যান্ডিং কমিটিগুলো যেহেতু বিলুপ্তি হয়ে গেছে, স্ট্যান্ডিং কমিটিগুলোকে আজকে গঠন করা হবে এবং সেই জায়গাতে হচ্ছে সে স্ট্যান্ডিং কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটিগুলো গঠন করা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কমিটিগুলো যারা আসলে দেশে নেই তাদের অবস্থাটা কি হবে, তারা আলটিমেটলি যেই 13 জন নেই, আজকে দ্বিতীয় বোর্ড মিটিং। নর্মালি যে কেউ যদি পদত্যাগ না করে তাহলে গঠনতন্ত্র অনুযায়ী পরপর 3টা বোর্ড মিটিংয়ে যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে তার মানে পরিচালক পদ বাতিল হয়ে যাবে। সেই জায়গায় হয়তো নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হবে। যেহেতু ইতিমধ্যে 21 তারিখে একটি বোর্ড মিটিং হয়েছে, আজকে আরেকটি হলো এবং আগামী সামনে যেই বোর্ড মিটিংটা হবে সেখানে যদি কাউকে দেখা না যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে নতুন কাউকে পেতে পারি। গঠনতন্ত্রতে আসলে এভাবেই বলা আছে। তো সেই জায়গাতে হচ্ছে আশা করি হচ্ছে মানে নতুন একটা কমিটি বাংলাদেশ ক্রিকেটকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাবে। সো আমরা আশা করি যেই মানে ক্রাইসিস তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডে, সেই ক্রাইসিসটা দূর হয়ে যাবে, সামনে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে কথা বলবো আমাদের সিনিয়র ক্রিকেটার আরিফুল ইসলাম বাবু ভাই জাগো নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট। আমরা বাবু ভাইয়ের সাথে একটু কথা বলবো। বাবু ভাই, বোর্ডে তো আসলে অনেক চেঞ্জ এসেছে। আপনি পার্সোনালি আপনি অনেক বছর ধরে ক্রিকেটটা ফলো করছেন, আপনি আসলে গুণগত মানের জায়গা যদি বলি কোথায় আসলে পরিবর্তনটা দেখতে চান? আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার আগে স্বচ্ছতা, নিয়ম শৃঙ্খলা, পেশাদারিত্ব। আমার মনে হয় এই তিনটা যদি কভার করা যায়, যেমন স্বচ্ছতা বলতে আমি যেটা বোঝাচ্ছি শুধুই অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, যে কোনো কর্মকাণ্ড যদি স্বচ্ছ থাকে, ফেয়ার থাকে, আমি যেটা করতে চাচ্ছি আমার ভিশন ওপেন থাকবে এবং আমি কি করছি সেটা ওপেন টু অল থাকবে। কোনো কাউকে ফেভার করছে কিনা, অন্তরালে কোনো কিছু করে ফেলছে কিনা, কিংবা কোনো অর্থনৈতিক কোনো দুর্নীতির আশ্রয় নিচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো যদি স্বচ্ছ থাকে, ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকার কথা নয়। পেশাদারিত্বের অনেক অভাব ছিল গত বোর্ডে। রবি, আপনি বিভিন্ন সময়, আমরা অনেক সময়ই ব্যক্তিগত আলাপচারিতাতেও আলাপ করেছি, অনেক লেখালেখি হয়েছে যে বোর্ডে চেইন অফ কমান্ড ছিল না, পেশাদারিত্বের অভাব ছিল। এই দুটো জায়গা যদি ফারুক ভাই শুরু থেকে মনোযোগী হন, অবশ্যই আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সোজা কথা, স্বচ্ছতার মাঝখানেই দুর্নীতি আছে, পেশাদারিত্ব এবং সবচেয়ে বড় কথা একটা ভিশন থাকতে হবে। আমার কোনো এইম অ্যান্ড অবজেক্ট নেই, আমি কি করতে চাই, কি করতে পারবো, কোথায় গিয়ে থামতে চাই 5 বছর পরে। শুধু জাতীয় দলের টার্গেট না, ক্রিকেট বোর্ডটাকে আমরা কোথায় দেখতে চাই, আমাদের ক্রিকেট বোর্ডের কাঠামো, আমাদের কাজকর্মে কতটা স্বচ্ছতা, কতটা পেশাদারিত্ব, কতটা গতিশীলতা থাকবে, এবং আমরা কি ধরনের স্টেপ নিলে টোটাল ক্রিকেট বোর্ডটাও যেমন উন্নত হবে, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে, সেই কাজগুলো এখনই স্থির করতে হবে। এবং আমি ফারুক ভাইয়ের কাছে আশা করব এই কারণে যে তিনি একজন কমপ্লিট ক্রিকেট পার্সোনালিটি। আমার মনে হয় একজন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হবার সব রকমের যোগ্যতা তার আছে। কেউ বলছেন তিনি তো অন দ্য ফিল্ড প্লেয়ার, ক্যাপ্টেন, তারপরে চিফ সিলেক্টর ছিলেন, তিনি তো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কখনো ছিলেন না। বাট আমার মনে হয় আমরা যে ফারুক ভাইকে চিনি, ফারুক আহমেদ ক্রিকেটার, তিনি কিন্তু তার মধ্যে একটা নেতৃত্ব গুণ আছে। যার নেতৃত্ব গুণ আছে, হি ক্যান বি এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর। তা আমি আশা করি তিনি ক্রিকেট বোর্ডটাকে সুন্দর নেতৃত্ব দিবেন এবং দেশের ক্রিকেট বোর্ডের কাঠামোটা যখন সুবিন্যস্ত হবে তখন অটোমেটিক ক্রিকেটীয় কার্যক্রম গতিশীল, বেগবান হবে, জাতীয় দলও উপকৃত হবে। আচ্ছা বাবু, আরেকটা ব্যাপার আসলে ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি স্ট্যান্ডিং কমিটি বলি সেটা হচ্ছে ক্রিকেট অফিসে এর আগে অনেক সাবেক ক্রিকেটার আকরাম খানও কাজ করেছে, রিসেন্টলি মানে জালাল ভাই শেষ করেছেন। তো আপনি আসলে এই জায়গাটা যদি পার্সোনালি ফিল করেন যে কাকে দিলে বাংলাদেশ ক্রিকেটটা আরও এক ধাপ এগিয়ে যাবে, মানে আপনার চয়েসটা আসলে কি? আমার কাছে মনে হয়, আমাকে যদি বলেন, আমি একটা হয়তো বা কারো কাছে অভিনব চয়েস মনে হবে। বাংলাদেশে ইউজুয়ালি বোর্ড প্রেসিডেন্ট কোনো পদ আগলে রাখেন না, কিন্তু আমাদের তো যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি নিজেও কিন্তু কিছু মিনিস্ট্রি তার কাছে রেখেছেন। সব সরকারের আমলেই সেটা থাকে। তো আমার মনে হয় ফারুক ভাই ক্যান বি এ ভেরি গুড ক্যান্ডিডেট ফর ক্রিকেট অফিস, কারণ তার ক্রিকেট নলেজ ভালো, তিনি
ক্রিকেটীয় কর্মকাণ্ড কিভাবে পরিচালিত করতে হয় তা জানেন। জাতীয় দলের পরিচর্যার কাজটাও তিনি করেছেন, বিকজ হি ওয়াজ চিফ সিলেক্টর। ফারুক ভাই আমার মনে হয় বেস্ট চয়েস। ফারুক ভাই যদি না হন তাহলে নাজমুল আবেদিন ফাহিম। তিনি জাতীয় দলের ক্রিকেটারদেরকে কাছ থেকে দেখছেন, বিকেএসপিতে ছিলেন, বিকেএসপির চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন এবং ওয়ার্ল্ড ক্রিকেটটা ফলো করেন। আমার মনে হয় ক্রিকেট অফিসের চেয়ারম্যান যিনি হবেন তার শুধু বাংলাদেশের ক্রিকেটার বা ন্যাশনাল টিমের ক্রিকেটারদের নিয়ে কাজকর্ম না, তার কর্মকাণ্ডটা ওয়ার্ল্ড ক্রিকেটের সঙ্গে বিস্তৃত এবং ব্যাপৃত থাকবে। তো ফাহিম ভাই হচ্ছেন সেই রকম একজন মানুষ যিনি ওয়ার্ল্ড ক্রিকেট সম্পর্কে তার ধারণা আছে। আমাদের জাতীয় দল কাদের সঙ্গে খেললে কোথায় যাবে, কোন ট্যুরে, কোন কন্ডিশনে খেলা, সেই দলের গঠন বিন্যাস কী, সেখানে আমরা কি কি ইনপুট দিতে পারি, সেইগুলো বোধহয় ফাহিম ভাই খুব ভালো দিতে পারে। বাবু আপনার লাস্ট একটা প্রশ্ন। আজকে আমরা ক্রিকেট বোর্ডে দেখছি একটু নিরাপত্তা ব্যবস্থা যদি দেখেন, দর্শকরা যদি দেখেন, আজকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে এবং কিছু সে কর্মকর্তার উপরেও গেলেন। মানে আপনার কাছে কি মনে হয়, মানে ইস্যুটা কি একটু স্পর্শকাতর কিনা? না, স্পর্শকাতর না। আমরা যেভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে দেখেছি, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের দেখেছি, কাফরুল থানা আর পুলিশদের দেখেছি, হয়তোবা বোর্ডেরই কোনো হয়তোবা প্রেসক্রিপশন থেকে থাকতে পারে, কিংবা হয়তোবা তারা ওভারঅল বোর্ডের প্রথম মিটিং হচ্ছেন, এটা একটা রুটিন ওয়ার্কও হতে পারে যে নিয়ম শৃঙ্খলায় তাদের কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা, দ্যাট ইজ বোর্ডের কোনো চাওয়া আছে কিনা, বোর্ড নিরাপদ যারা মিটিংয়ে এসছেন তাদের কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, হয়তোবা একটা রুটিন ওয়ার্কের মতোই তারা এসছে। ধন্যবাদ আরিফুর রহমান বাবু ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। বাংলা ট্রিবিউনের দর্শকদের বলবো যে আসলে বোর্ড মিটিং চলছে, বোর্ড মিটিং সম্ভবত আরও ঘণ্টাখানেক চলবে। মিটিং শেষে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো। নিরাপত্তা বাহিনীর কথা যেটা বলছিলাম, তারা কিছুটা পর্যবেক্ষণ করে তারা এখন চলে যাচ্ছে। পরে মানে পরিস্থিতিটা আসলে থমথমে বলা যাবে না, জাস্ট ওরা একটা রুটিন ওয়ার্কের অংশ হিসেবে এসেছিলেন, তারা সব কিছু দেখে গেছেন। তো এই অবস্থায় আসলে আমাদের এই মুহূর্তে যতটুকু তথ্য যে বোর্ড মিটিং চলছে, আমরা ঘণ্টাখানেকের মধ্যে বোর্ড প্রধানের মুখ থেকে শুনবো কী কী ডিসিশন হয়েছে। সম্ভাব্য ডিসিশনগুলোর মধ্যে স্ট্যান্ডিং কমিটিগুলো বন্টন এবং সাকিবের ব্যাপারে একটা ডিসিশন, মানে এই ব্যাপারগুলো আসলে থাকতেছে। আর যেহেতু এটা প্রথম বোর্ড মিটিং, এই কারণে আসলে নিরাপত্তা ব্যবস্থা একটু জোর দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।